বাচ্চাদেরকে নিয়ে আমার এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে। ওরা বলতেছে আমরা বাসায় যাব, বাসায় কোথায় যাবো, আমাদের তো বাসা নাই। বাসা তো ওরা লুটপাট করে ফেলছে, সব কিছু সারা বছরের আমাদের সংসার ওরা তছনছ করে ফেলছে। দেখুন, কক্সবাজার সদরের কুখ্যাত রাজাকার পুত্র জাহাঙ্গীর কাশেম উনি আমাদের বাড়িতে যা ছিল, আপনার বাচ্চার কাপড় চোপড়, ফার্নিচার, তারপরে ডেকসি হান্ডি, এমনকি আপনার হাঁস মুরগি গরু ছাগল যা ছিল, গাছপালা সহ একেবারে বেড়া সব কিছু উঠিয়ে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। উনি একজন ভূমিদস্যু। হ্যাঁ, ওনার নাম জাহাঙ্গীর কাশেম। উনি আমাদের এলাকার একজন সন্ত্রাস বলতে উনি আপন স্বাস্থ্য ভাইদের, উনি একজন কুটিপতি শিল্পপতি। উনার আপন স্বাস্থ্য জ্যাঠাতো ভাইদের ওনার এই অবস্থা, ওনাদের সব সম্পদ উনি লুট করে রাখছে। ওনার স্বাস্থ্য ভাইরা কেউ চা বিক্রি করে, কেউ রিক্সা চালায়, কেউ বা টমটম চালায়, ঠিক আছে, এইরকম। উনি হচ্ছেন একজন প্রফেশনাল ভূমিদস্যু। ওনার যে জায়গার প্রতি ওনার টার্গেট হয়, ওই জায়গা উনি যেভাবে হোক না কেন, উনি সেই জায়গা ওনার হতে হবে। না হয় উনি ওই জায়গার জন্য প্রয়োজন, উনি যা কিছু প্রয়োজন সব কিছু করে। আপনি বলতেছেন আপনার জায়গা উনি দখল করছে? যে বসত বাড়ি লুটপাট করে জায়গা সব দখল করে ফেলছে। আমার প্রায় 4 একর চাইতে বেশি জায়গা হবে। ওই জায়গার প্রতি উনি তো মানে চোখ দেওয়ার কারণ কি? জায়গাটা কি ভালো জায়গা? হ্যাঁ, দেখুন, আমি 2020 সালের আগে থেকে ওখানে কি সুখে শান্তিতে বসবাস করছি। পরবর্তী 2020 সালে যখন দেখতেছে ওই জায়গার পাশ দিয়ে ব্রিজ হচ্ছে, বা আপনারা হয়তো দেখছেন ওই বায়ু বিদ্যুৎ ওই টারবাইন হচ্ছে, পরবর্তী উনি ওনার জায়গার প্রতি ওনার কি সৃষ্টি হয়েছে, লুপ সৃষ্টি হয়েছে। উনি প্রথমে আমার আব্বুকে ওই জায়গা খরিদ করার প্রস্তাব দেয়। আব্বু বলছে না, আমি কেন আমার জায়গা বিক্রি করব। পরবর্তী আব্বু যখন জায়গা বিক্রি না করে দিচ্ছে, উনি বলছে ঠিক আছে, জায়গা কিভাবে নিতে হয় ওটা আমার জানা আছে। তারপর উনি ঠিক কয়েকদিন পরে ওনার সন্ত্রাস বাহিনী দিয়া, তারপর আমার প্রজেক্টের যে ধান চাষ, যে মাছ চাষ ছিল, সব কিছু উনি কইরা সন্ত্রাস বাহিনী দিয়া লুটপাট করে সব কিছু নিয়ে যায় এবং হুমকি দিয়ে যায় যে আগামী 1 মাসের ভিতর যদি তুমি বাড়ি ছেড়ে না দাও, আমার ভিডিও ফুটেজ আছে, বাড়ি ছেড়ে যদি না দাও তাহলে দেখবে তোমার অবস্থা কি হয়। ঠিক 1 মাস পরে এসে আমাকে আমার বউ বাচ্চাকে সহ মেরে বাইর করে দিয়ে, এবং আমার এই ওয়াইফকে উনি হেনস্থা করছে, বাইর করে দিয়ে পরবর্তী যা করার উনি সব একেবারে ওনার 32 জন গুন্ডা বাহিনী নিয়ে আমার বসত বাড়ি সহ লুটপাট করে একেবারে উঠিয়ে ওই এসকেভেটার আছেন, এসকেভেটার দিয়ে সব বাড়ি পড়ে সব পুরে করে ফেলছে, নিচ্ছ করে দিচ্ছে। ওখানে কোনো বিটার বাড়ি ছিল যে চিহ্ন পর্যন্ত রাখে নাই। আপনারা যে ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে একটা অনেক সুন্দর বাড়ি ছিল, এখানে একজন মানুষের স্বপ্ন ছিল, এখানে একটা পরিবারের বাসস্থান ছিল, একটা পরিবারের এখানে কি ছিল, জীবন ছিল। আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনার এলাকা চেয়ারম্যান, মেম্বার কিংবা এমপি, মন্ত্রী কাছে দেখুন, আমাদের চেয়ারম্যান বলেন বা অন্য কেউ বলেন, সবাই ওনার কাছে কি ধরা বলতে ওনার টাকার কাছে সবাই কি পরাজিত, বুঝছেন। দেখুন, আমি তৎকালীন চেয়ারম্যানকে এই বিষয়টা অবগতি করছিলাম। যখন আমার বাড়ি লুটপাট করতেছে, উনি বলতেছে যে জাহাঙ্গীর কাশেম ওনার কাছে যাও, আমার কাছে এসে কোনো লাভ নেই। জাহাঙ্গীর কাশেমকে বলো, উনি লুটপাট করছে, ওনাকে বলো। পরবর্তী ওনাকে ফোন করে কোনো লাভ হয় নাই। পরবর্তী দেখেন আমি 999 3বার কল করছি, আমার বাড়িতে লুটপাট হচ্ছে। 999 থেকে বলে যে ঠিক আছে, আপনি থানায় গিয়ে মামলা করেন, আপনার বাড়ি লুটপাট হচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমি থানায় গিয়ে মামলা করতে করতে তো আমার সব কিছু শেষ হয়ে যাবে। পরবর্তী আপনার 999 থেকে বলে থানায় যান। আমি থানায় গেছি, থানায় গিয়ে ওসি স্যার আমি দেখা পাইনি। পরবর্তী ওসি স্যারের নাম্বার নিয়ে কল করলাম, উনি বিভিন্ন তালবাহানা করতেছে, আমার বলতেছে আমার পুলিশ দরকার। ঠিক আছে, আমি যখন বেশি অনুরোধ করতেছি, উনি বলছে ঠিক আছে আপনি অপেক্ষা করুন। আমি অপেক্ষা করতে করতে আমাকে একজন ফোন করছে, ফোন করার পর আপনার কি সমস্যা, আমি বললাম আমার এই সমস্যা। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। তা নাই, আমি অপেক্ষা করতে করতে প্রায় 2:30 থেকে 3টা বেজে গেছে। তা নাই, 3টা নাকি 2:30 বাজছে। এরপরে আমার সাথে পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পরে ওখানে যা কিছু করা সব কিছু শেষ করে ফেলছে, আর কিছু থাকলো না। বস এই হলো বিষয়। পরবর্তী আমি মামলা করতে গেছি। তা নাই, উনি বলতেছে থানার ওসি স্যার বলতেছে আপনি 10 জন 20 জন সাক্ষী নিয়ে আসেন।
ওসি স্যার বলতেছে আপনি 10-20 জন সাক্ষী নিয়ে আসেন, পরবর্তী আপনার কি হবে, মামলা হবে। দেখুন, যেখানে ওনার বিরুদ্ধে একটা কেউ লাইকও দিতে পারে না ফেসবুকে, আমি সাক্ষী কোথায় পাবো? উনি ওপেন ঘোষণা দিয়ে দিছে যে আমার বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দেবো, কেউ কথা বলো, তার পরিস্থিতিও এই দিদারের মতো হবে। তো পরবর্তী আমি বৃহত্তর থানায় মামলা করতে। মামলা করছেন আপনি এখন? জি মামলা করছেন? না, আমি মামলা করতে পারিনি থানায়। দেয়নি আপনাকে? না, মামলা নেই। আর আপনি চাচ্ছেনটা কি এখানে ফেস করে বসে? এখন দেখেন, পরবর্তী আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ মামলা যখন নেয় নাই, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমি নদী অধিদপ্তর অভিযোগ দিয়েছিলাম, একটা অভিযোগ ধরছিল, তাও আমাকে বলে নাই যে আমি জিজ্ঞেস করছিলাম থানা থেকে এটা কোন অধিদপ্তরের অভিযোগ, তাও আমাকে বলে নাই যে এটা কোন অধিদপ্তরের অভিযোগ। পরবর্তী বস আর কোনো অভিযোগ ধরে নাই বা কোনো আমি সুরাহা পাই নাই। পরবর্তী এই বিষয়টা নিয়ে 8 মাস পরে আমি যখন সব কিছুতে ব্যর্থ, 8 মাস পরে আমি আপনার জেলা প্রশাসকের সামনে অনশন করলাম, ডিসি স্যার কার্যালয়ের সামনে অনশন করে 28 ঘন্টা অনশন করার পরে ডিসি আলামিন পারভেজ আমার অনশন ভঙ্গ করছে সমস্যা সমাধান আশ্বাস দিয়ে। পরবর্তী ওখানে আসা যাওয়াতে ছিলাম, আমার কোনো সমস্যার সমাধান হই নাই, আসা যাওয়াতে ছিলাম। আমি বুঝতে পারলাম, আমি সপরিবারে অনেকবার আমার পরিবার বলছি ঠিক আছে, আমি অনেকবার চেষ্টা করি, আমার অভাব অনটন, কখনো আমি ভাইয়ের বাসায়, কখনো শ্বশুর বাসায়, আমি অনেকবার চেয়েছিলাম আমরা সপরিবার আমরা মরে যাব, আত্মহত্যা করব, কিন্তু আমরা পারি নাই। মানে প্রধানমন্ত্রীর উপর ভরসা করি, ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী আছে, উনি মমতা মহিমা, উনি যেহেতু ঘর হারা মানুষের কষ্ট উনি বুঝেন, ঘর ছাড়া মানুষের উনি যেহেতু ভুক্তভোগী এই বিষয়ে আশ্বস্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সমস্যাটা সমাধান করবে। কিন্তু আমি আজকে এখানে 26 দিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিচার চাইতে আসলাম। আজকে 26 দিন আমি কারো কাছে কোনো সারা শব্দ পাই নাই। আমি এখনো বিশ্বাস করি, আমি 100% বিশ্বাস করি আমার বিষয়টা যদি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যায় অবশ্যই আমি বিচার পাবো। উনি এমন একজন ব্যক্তি, উনি এমন একজন ব্যক্তি, উনার বিচার কেউ করে না। কক্সবাজারের বিচার পাইনি বলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখানে বিচার চাইতে এসেছি। আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমার বিষয়টা যায়, যদি নজরে আসে, আমি জানি যে আমি বিচার পাবো, কারণ আমি একজন নির্দোষী। আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি অবশ্যই আমার বিচার পাওয়ার অধিকার আছে। আমার বিচার পাওয়ার যদি অধিকার না থাকে তাহলে এখানে আমাকে সব মেরে ফেলুক, প্রশাসন হিসেবে মেরে ফেলুক, সমস্যা নাই। আমি যদি বিচার না পাই আমি কারো কাছে কোনো ইয়া করবো না।